সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়ের মাধ্যমে, মিনাল খাউফ ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে। জি জি আল্লাহু আকবার। এবং ফল ফসলের ক্ষতি, হ্যাঁ, সম্পদের ক্ষতি, এগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা নেব। তবে অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল হবে তাদের জন্য কিন্তু সুসংবাদ রয়েছে, পুরস্কার সুসংবাদ রয়েছে, রয়েছে। অসংখ্য পুরস্কার। তো আমরা যদি আলোচনায় যাই জি যে আসলে এই বিপদ আপদ এটা আল্লাহর পক্ষ থেকে, এটা কি পরীক্ষা নাকি গজব, এ সম্পর্কে কোরআন কি বলে, আমি কোনটা ধরে নিব? তো স্বাভাবিকভাবে একজন মুমিন হিসেবে আমাকে ধরে নিতে হবে যে কারো যদি বিপদ আপদ তার উপর আপতিত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা এবং তার মর্যাদা বৃদ্ধির কারণ, তার গুনাহ মাফের কারণ, এগুলাই ধরে নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে যন্নু বিল মুমিনিনা খায়রা, তোমরা মুমিনদের সম্পর্কে ভালো ধারণা রাখো। যে আমি বলতে পারি না যে তার উপর আল্লাহর গজব আপতিত হয়েছে, তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট, সে এই কাজটা করছে বিধায় এটা হয়েছে। আমার কাছে তো আল্লাহর পক্ষ থেকে ইমেইল আসে নাই যে আমি এটা বলতে পারি। হ্যাঁ, তো সুতরাং স্বাভাবিকভাবে ধরে নিতে হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে, আরো স্পষ্টভাবে বলেছেন যে আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হুম লা ইফতানুন, যে মানুষ কি এটা ধরে নিয়েছে, এটা কি মানুষ মনে করে যে সে শুধু কালেমা পড়বে আর আমি তাকে পরীক্ষা করা ছাড়াই ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, তাকে পরীক্ষা করা হবে না, ফিতনায় নিপতিত করা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে ইন্না আশাদ্দান নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা, সবচেয়ে বেশি বিপদ দেওয়া হয় নবীদেরকে, আম্বিয়াদেরকে, অথচ তারা দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ। এরপরে যার যার ঈমান অনুসারে তার পরীক্ষা নেওয়া হয়। ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন? প্রশ্ন করবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন, প্রশ্ন করবেন। হুজুর, আমার প্রশ্ন হলো রাসূলের উপর যে দরুদ পড়ি, এই দরুদ পড়া আর এই প্রচলিত যে মিলাদ পড়ি আমরা, এটা কি এক জিনিস? জি, আমাদের সাথেই থাকবেন। আর একটা প্রশ্ন আছে। জি বলুন। এবং যে মানুষ হত্যা করা কেমন গুনাহ, এই গুনাহ কি তওবা করলে মাফ হয়? জি, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। সে কামনা জবাবটা দিয়ে দিই। দরুদ পড়া মিলাদ পড়া কি এক জিনিস? দরুদ পড়া নিঃসন্দেহে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং ভালো কাজগুলোর মধ্যে, সওয়াবের কাজগুলোর মধ্যে অন্যতম একটি সওয়াবের কাজ। কারণ কোনো ব্যক্তি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত সঙ্গে সঙ্গে প্রেরণ করেন। কিন্তু প্রচলিত মিলাদ কিয়াম এই দুরুদের সম্পূর্ণ বিপরীত। এই মিলাদ কিয়ামের মধ্যে দুরুদ তো পড়া হয় না, বরঞ্চ ভাষাগত ত্রুটির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি শামিল হয়ে যায়। অনেকে দ্বীনকে আবেগের সাথে মিলিয়ে ফেলতে চায়। শরীয়ত আর আবেগ দুই জিনিস। এবং দরুদ দাঁড়িয়ে শুয়ে বসে সবসময় পড়া যায়, যেভাবে দাঁড়িয়ে করে ফেলেছে। তো প্রচলিত মিলাদকে দুরুদ মনে করা যাবে না। হাসান, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন? প্রশ্ন করবেন। জি বলুন। পাবনা থেকে বলছি। আপনার প্রশ্ন করবেন। আমার 4 বছরের একটা 4 বছরের, তো আজ ছিল, মারা গেছে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমি চাচ্ছি যে মাদ্রাসায় খাওয়ানোর জন্য যে কেক, তো এটা কি আসলে ঠিক? আপনার যেদিনই খাওয়াতে চাচ্ছেন ওই দিনেই মারা গেছে নাকি অন্য কোনো দিন? না না, আজকে ওর জন্মদিন। ও জন্মদিন, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এই জন্য খাওয়াতে। আপনি বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। জি, বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি, দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি কোরআন থেকে, সূরা বাকারা আয়াত নম্বর 155, অধ্যায় 2। সূরা বাকারা আয়াত নম্বর 155। জি বলুন। আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দিয়ে, ভয়ভীতি দিয়ে, জীবন এবং ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে। জি জি, আমরা আলোচনা করছিলাম এটা নিয়ে। ক্ষুধা দিয়ে, জীবন, ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে বলতে কোরআন কি বলতেছে এই আয়াতটিতে? সূরা বাকারা 155 নম্বর আয়াত। আর দ্বিতীয় প্রশ্নটি হুজুর, দ্বিতীয় প্রশ্নটি হলো যে
দুরূদ ইব্রাহিম, হ্যাঁ। ইব্রাহিমের যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ করুন। পরিবার পরিজন থেকে আবু বকর, ওসমান, আলী এইসব সবাই পরিবার পরিজন বলে তাদেরকে বোঝাইতেছি কিনা বুঝতে গতকালকে পেরেছি। বুঝতে পারি না। জি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলুন। আমি আমি টাঙ্গাইল থেকে বলছি। আমার দুইটা প্রশ্ন হুজুর। জি। আমার প্রথম প্রশ্ন হলো, আমার আম্মা তো ঘরে পড়ছে, এক হাত পা একবার অবশ হয়ে গেছে, মানে ওনার হাত পা ধোয়া দেওয়ার মতো মানুষ নাই। উনি এক হাত মানে লাঠি চালাইনে হাঁটে, হাঁটার পরে ওই পাটা ধুইতে পারে না, অমনি মাটি দিয়ে তো এরকম করে নামাজ পড়ে। ওই নামাজটা কি হবে? আর একটা প্রশ্ন হলো, আপনার আমার আম্মা একটা গরু রাখছিল, এর আগে প্রশ্ন করছিলাম, বলছে যে ওইটা আপনার গরু আবার কিনা কোরবানি দিতে হবো, কিন্তু উনি যদি মানে ঈদের আগে মারা যায় তাহলে কি তাও কি কোরবানি দিতে হবে? কি জন্য এটা এটা আমার একটু জানাবেন। কি জন্য বলছেন? মানে একটা গরু রাখছিল কুরবানি দেওয়ার জন্য। কুরবানি, ওই গরুটা আচ্ছা। আমার ভাই আমার ভাই বিক্রি করে ফেলাইছে। আচ্ছা। এখন ওইটা নাকি আবার কুরবানি দিতে হবে। তাহলে ওইটা আমার মা যদি মারা যায় তাহলে কি তাও দিতে হবে? জি, আমাদের সাথেই থাকবেন। জি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলুন। হুজুর, আমি টাঙ্গাইল জেলা থেকে বলছি। জি, বলুন, প্রশ্ন করবেন, এই আপনার যে প্রশ্ন বলুন। হুজুর, আমার নামাজ নিয়ে প্রশ্ন বলুন বলুন বলুন। হইতাছে যে মহিলাদের জন্য জুমুয়ার নামাজ আর হইতাছে জোহরের নামাজ, এটা কি মানে আলাদা কোনো পার্থক্য আছে? জি, আমাদের সাথেই থাকবেন। শেখ, আমাদের আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মানুষ হত্যাকার কেমন গুনাহ, তাওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা। তা আমরা এই বিষয়ে আলোচনা করতেছিলাম যে মানব হত্যার সম্পর্কে আলোচনা করেছিলাম কয়েকদিন আগে। জি জি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব হত্যাকে নিকৃষ্টতম কাজ হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন যে ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃত হত্যা করলো তার শাস্তি হলো সে চিরস্থায়ীভাবে জাহান্নামে এবং হবে। কবিরা গুনাহগুলোর মধ্যে বড় এটা, সবচেয়ে 3-4টার মধ্যে আকবারুল একটা, কাবায়ের, আকবারুল কাবায়ের, যেগুলো রয়েছে তার মধ্যে একটি রয়েছে মানুষ হত্যা করা। হ্যাঁ, এবং নিকৃষ্ট একটি কাজ। জি। তো সুতরাং কেউ যদি কোনো মানুষকে হত্যা করে দুনিয়াবি বিচারে, শরিয়াত সম্মত বিচারে যদি তার কেসাস হয়ে যায়, সেক্ষেত্রে তার গুনাহ মাফ হয়ে যাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে। আর দুনিয়ায় যদি এটা আর বিচার যদি না হয়, বিচার যদি না এবং হয়, নাও জানে, মানে জানতে না পারে যে কে মারছে, হ্যাঁ, কে সে জানে মারছে, আমি তো এরকম, মারছি, অবশ্যই এরকম যদি হয়, আর তিনি তাওবা করবেন। সে যদি মুমিন হয়ে থাকে, তাওবা করে থাকে, খাঁটি দিলে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করে, আশা করা ক্ষমা করে যায় দিতে আল্লাহ পারেন। সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। জি, এবং জি, হতাশ হবেন না, হ্যাঁ। মৃত ব্যক্তি যিনি রয়েছেন তাকে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে পুরস্কার দিয়ে দিবেন। জি জি, অবশ্যই, সুন্দর বলেছেন। আমরা পরের প্রশ্নে যাব, সেটা হচ্ছে সন্তানের আসলে জন্মদিন পালন, এটা কি জায়েজ হবে? এবং এই দিনে কোনো কাউকে খাওয়ানো বা মাদ্রাসায় টাকা পয়সা দেওয়া, খাওয়ানো, এটা আসলে জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী, এগুলো ইসলামে হ্যাঁ, এগুলা নেই ইসলাম আসলে, আমাদের শরিয়া সম্মত সমর্থন করে না, কোনোভাবেই সমর্থন অন্য করে না। ধর্ম থেকে আসছে। তো আমার ওই বোনের যিনি প্রশ্ন করলেন, তার 4 বছরের সন্তান জি। মারা গিয়েছেন, সে তো মাসুম, নিষ্পাপ, জি এবং তার জন্য সুসংবাদ রয়েছে। তিনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, এই সন্তান তাকে নিয়ে জান্নাতে প্রবেশ যাবে। করে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য তার জন্য মাদ্রাসায় উদ্দেশ্য করে মাদ্রাসায় ইয়াতিমদেরকে খাওয়ানো এটা উচিত হবে না। তবে তিনি যদি ব্যক্তিগতভাবে ইয়াতিমদেরকে খাওয়ানো, অবশ্যই এটা নিঃসন্দেহে জি, সওয়াবের কাজ, নেকির কাজ। কিন্তু এবং জন্মদিন জন্মদিন উপলক্ষে আবার জন্মদিনে না, খাওয়ানো, এই বিষয়টা না, হ্যাঁ, মৃত্যুদিনও না। এটা ঠিক হবে না, এটা উচিত হবে না। হাসান, তারপরের প্রশ্ন আমরা যাব, সেটা হচ্ছে ওই যে ওয়ালা নাবলু আন্নাকুম, যে আয়াতটা আমরা বলছিলাম, এটা একটু সংক্ষেপে ব্যাখ্যা করে দিব। তো এটা আমরা আলোচনা করতেছিলাম জি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনদেরকে বলেছে যে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। তো এই পরীক্ষাগুলো কিছু মাধ্যম বলে দিয়েছে, হ্যাঁ, যে জানমালের ক্ষতি, হ্যাঁ, কোন কোন পারপাস পরীক্ষা করবে, এর বাইরেও পরীক্ষা হতে পারে, জি। যে শুধু এগুলাই হবে এরকম না, আরো অন্যান্য পরীক্ষা হতে পারে। তো এগুলোর দ্বারা উদ্দেশ্য একটাই, যে যাতে আমরা মুমিন হিসাবে আমরা অধৈর্য হয়ে না যাই, সবর করি, আল্লাহ তাআলার প্রতি আমরা বিশ্বাস এবং আস্থা যাতে হারিয়ে না ফেলি, আমরা যাতে এটা সব সময় মনে রাখি যে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি এবং তার দিকেই ফিরে যাব, যেটা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতেই বলেছেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই হলো এটার সংক্ষিপ্ত ব্যাখ্যা। জি জি হাসান। তা আচ্ছা, রাসূল হাসান পরিবার আহলে বাইত বলতে আসলে কাদেরকে বোঝানো হচ্ছে? আহলে বাইত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিবার পরিজন রয়েছে, আজওয়াজে মুতাহহারা, সর্বপ্রথম হলো আজওয়াজে মুতাহহারা যারা রয়েছেন, এবং ছেলে মেয়ে, ছেলে তো আগেই মারা গেছেন, ছেলে তো যারা মেয়েরা, চলে মেয়ের গেছেন, ফ্যামিলি,
মেয়ের ফ্যামিলি, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আহলে বাইতের অন্তর্ভুক্ত। জি জি। হাসান কিন্তু আবু হোসেন, বকর রাদিয়াল্লাহু আনহু তো সাহাবী, তারা সাহাবী, ওনার আরেকটা বংশের, হ্যাঁ, অন্য ওমর রাদিয়াল্লাহু বংশের। আনহু। জি জি জি। এটা তার মানে হচ্ছে স্ত্রীগণ আর আলী রাদিয়াল্লাহর আলী পরিবার, রাদিয়াল্লাহু তাআলার পরিবার, চাচাতো ভাই যারা রয়েছেন, মুসলিম যারা, মুসলিম না আকিল, হ্যাঁ, হ্যাঁ, জাফর বিন আবু তালিব, আবু তালেব, এবং আল্লাহ রাসূলের নাতিদ্বয়, তাদের ফ্যামিলির লোকজন, তারাই হলো আহলে বাইত। আহলে বাইত। এরপরে আমরা যাব, ওই মা বলছেন যে স্ট্রোক করেছেন এক সাইড অবশ, এখন তায়াম্মুম করলে সাইড দিয়ে এভাবে আসলে পবিত্র অর্জন করা যাবে কিনা, নাকি তাকে কেউ সাহায্য করে উজু করার জন্য? বিষয়টা হলো তায়াম্মুম তখনই একজন ব্যক্তির উপর করা জায়েজ হবে জি। যখন তিনি পানি পাবেন না, অথবা তিনি পানি ব্যবহার করলে ক্ষতির আশঙ্কা জি, প্রবলভাবে রোগ বেড়ে রয়ে যাবে, যায়। ডাক্তার বলেন, মুসলিম ডাক্তার বলছেন। মুসলিম ডাক্তার বলেছেন যে পানি ব্যবহার করলে তার রোগ বৃদ্ধি বেড়ে হয়। যাবে, হ্যাঁ। এছাড়া তিনি যদি সুস্থ হন, হয়তো এক সাইড তার অবশ হয়ে গিয়েছে, তিনি নিজে পারেন না, অন্য কেউ তাকে সাহায্য করিয়ে করবে, দিবে, উযু সাহায্য করার জন্য করবে, সাহায্য করবে। এক্ষেত্রে তায়াম্মুম সহিহ হবে না। জি হাসান, তা আমরা পরের প্রশ্ন যাব। কুরবানি নিয়ত করেছে, কুরবানি বিক্রি করে ফেলেছে, এখন যদি কোনো ব্যক্তি, আমরা ফোনের পরে জবাব দেব। অবশ্যই। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন, বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি গাজীপুর থেকে বলছি জি ভাই বলুন। যে আমি ইমাম সালাত আদায় করবো, এটা কেন করবো না? আপনার ফোনটা অস্পষ্ট, কেটে কেটে আসছে, আপনি আরেকবার ফোন বলবেন, প্রশ্ন বলবেন। আমি বলতেছি যে আমি যখন সালাত আদায় করবো, আমি সূরা ফাতিহা বুঝতে পেরেছি। জি, আমাদের সাথেই থাকবেন। আমরা ফোন নিয়ে। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আমি মানে এক প্রশ্ন করবো, প্রশ্ন হচ্ছে আপনি ফজরের নামাজ কাজা করলাম, মানে ফজর নামাজ পড়তে পারলাম না, কিন্তু ফজর নামাজ কি 6টা মধ্যে পড়া যাবে? জি, আমাদের সাথেই থাকবেন, বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম, আমি রাজশাহী থেকে বলছি। জি বলুন। আমি বলছি আমার মেয়ের নাম শান্তা, আমি কি তার নামে আকিকা দিতে পারবো, সেটাই জানার জন্য। জি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। জি, প্রশ্ন করবেন, বলুন। টেলিভিশন ভলিউম কমিয়ে নেবেন। হ্যালো, বলুন বলুন। হ্যাঁ, আমি প্রশ্ন করতে চাই ভাই। জি, আপনার প্রশ্ন করবেন। হ্যাঁ, আমি প্রশ্ন করব। আমার প্রশ্নটা হলো যে ভাই, ওই যে কসর নামাজ, হ্যাঁ। কসর নামাজ, আমি ট্রেনে থাকি, অনেক সময় প্লেনে তো টাইমের ব্যবস্থা আছে, মাটি পাওয়া যায়। জি। আমি ট্রেনে, বাসে তখন ওয়াক্ত নামাজ পড়তে পারি না, করতে পারি না, এই নামাজগুলো কি কাজা পড়লে কি হবে কিনা? বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। জি, আমাদের সাথেই থাকবেন। বুঝতে পেরেছেন? জি জি, নাকি না, বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকবেন আপনি। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। জি, দেখানোর নাম্বার, আবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শেখ, আমরা তাহলে ইনশাআল্লাহ প্রশ্নগুলো জবাব সংক্ষেপে দেব। কুরবানি নিয়ত করেছে, বিক্রি করে ফেলেছে পশু, কুরবানি করবে কি? কুরবানির নিয়তে কেউ যদি পশু ক্রয় করে, এক্ষেত্রে মাসআলা হলো, তিনি যদি গরিব হয়ে থাকেন, অর্থাৎ তার উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু এরপরেও তিনি কোরবানির নিয়তে গরু ক্রয় করেছেন, সেক্ষেত্রে তার উপরে কোরবানিটা ওয়াজিব হয়ে যায়। এক্ষেত্রে তাকে অবশ্যই কি করতে হবে, কোরবানি আরেকটা গরু কিনে করতে হবে। আর যদি এমন হয় যে তিনি স্বাবলম্বী, তাহলে এই যে গরু বিক্রি করে ফেলেছে কোনো সমস্যা নেই, তিনি অনেকটা করবেন, এক্ষেত্রে কোনো ঝামেলা নেই। কিন্তু গরিব হলে, যার উপর সামর্থ্য নেই, কোরবানি গরু ক্রয় করেছে বা রেখে দিয়েছে, আমি এটা কোরবানি করব, মান্যতের মতো হয়ে যায় বিষয়টা, তাকে অবশ্যই কোরবানি করতে হবে। হাসান, তা আমার পরের প্রশ্নে যাব, সেটা হচ্ছে মহিলাদের জুমা সালাত জোহরের সালাতে এক কি কিনা? হ্যাঁ, যারা মা বোন রয়েছেন, তারা যদি জুমার নামাজ ঘরে পড়েন, সেক্ষেত্রে তারা জোহর পড়বেন, মসজিদে গিয়ে পড়লে ইমামের সাথে আদায় করবেন, জুমার সালাত আদায় করবেন। হ্যাঁ, জুমার সালাত আদায় করবেন। সূরা ফাতিহা পড়ার ব্যাপারে যে অনেকগুলো মত আছে, একটু আমরা শুনি। সূরা ফাতিহা পড়ার বিষয়ে অনেক ইখতিলাফ রয়েছে, যে ইমামের পেছনে পড়ার বিষয়ে ইখতিলাফটা, একা একা নামাজ পড়ার বিষয়ে কোনো কি নাই, ইখতিলাফ নেই। একা একা যখন নামাজ পড়বে, অবশ্যই তিনি সূরা ফাতিহা তো অবশ্যই পড়তে হবে, এবং ইমামের পেছনে যখন তিনি পড়বেন, সেক্ষেত্রে ইমামদের মধ্যে মতানৈক্য রয়েছেন। কেউ বলেছেন যে ইমামেরটা তিনি চুপ করে শ্রবণ করবেন, আবার কেউ বলেছেন যে ইমাম যখন জোরে পড়ে তখন আপনি পড়বেন না, ইমাম যখন আস্তে কেরাত পড়ে তখন আপনি পড়বেন। বিভিন্ন মত রয়েছে, সবসময় পড়বেন, হ্যাঁ, সবসময় পড়বেন। এই বিষয়টা আমরা
স্থানীয় ওলামা একরাম থেকে জেনে আমরা ইনশাআল্লাহ আমল করব। ফজরের সালাত কাজা হলে সকাল 6টায় পড়তে পারবে কিনা, আসলে কাজাই হবে কিনা মুসলমানদের সালাত? হ্যাঁ, বিষয়টা হলো ফজরের সালাতের সাথে 6টার সম্পর্ক নেই, এটা হলো সূর্যোদয়ের সাথে সম্পর্ক। ওয়াক্ত, হ্যাঁ, ওয়াক্তের সাথে সম্পর্ক। সূর্যোদয় এক এক মানে প্রত্যেক দিনই কিন্তু 1 মিনিট 2 মিনিট করে আকফিস হচ্ছে, জি, জি, এটা আমরা মোবাইলে আমরা দেখে নেব। তো যদি আমাদের ওয়াক্ত থাকে তাহলে যেমন বর্তমানে এখন চলতেছে 5:35 শেষ সময়, শেষ হয়ে তো যাচ্ছে। সেক্ষেত্রে যদি 6টার সময় কেউ উঠে তো শেষ সময়ের পরে মোটামুটি 15 মিনিট নামাজ পড়া এটা নিষিদ্ধ। সূর্যোদয়ের পরে? হ্যাঁ, সূর্যোদয়ের পরে আপনি পড়বেন, সুন্নাহ এবং ফরজ দুইটাই আপনি আদায় করবেন। এবং আপনার কেন কাজা হবে? মুসলমান সালাত তো কাজা হবে না, এটা খেয়াল করতে হবে আপনাকে। এটা অবশ্যই সুযোগ নেই, আর রেগুলার করার তো সুযোগই নেই। পরের প্রশ্নে আমরা যাব, সেটা হচ্ছে আকিকা। আকিকা ওনার নাম যেটাই হোক না কেন, আকিকা করা যাবে কিনা মেয়ে মানুষ? হ্যাঁ, অবশ্যই আকিকা নাম অবশ্যই ভিন্ন ভিন্ন নামটা জিনিস, হ্যাঁ। নামটা সুন্দর রাখতে হবে, এটা ইসলামের একটি নির্দেশনা। অর্থপূর্ণ সুন্দর অর্থবোধক নাম এবং ইসলামী ভাবধারার নাম রাখতে হবে। বিশেষভাবে আজওয়াজে মুতাহারা আল্লাহ রাসূলের স্ত্রী যারা রয়েছেন তাদের নাম হতে পারে, বা আল্লাহ তাআলার মেয়ে বড় নামের হয়ে গেলে সাথে এখনো আকিকা করা যাবে, আল্লাহ তাআলার নামের সাথে মিলিয়ে রাখা, আমাতুল্লাহ, আমাতুর রহমান যোগ করা। হ্যাঁ, হ্যাঁ, এইবার নাম যেটাই হোক আপনি আকিকা করবেন। জি, মেয়ে বড় হয়ে গেলে আকিকা করে দিতে পারবেন, সমস্যা নেই। আমরা বিরতি নেব ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন নাগরিক টিভির প্রতিদিন আয়োজন জানবো জানাবো ইসলাম সমাধান। সময় হলো আরেকবার বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। জামাত ইসলাম নিয়ে আমাদের এখন কথা বলার কোনো সময় আসে না। আমরা বিশ্বাস করি তারা গণতন্ত্রের পক্ষে থাকবে, নির্বাচনের পক্ষে থাকবে। যত তাড়াতাড়ি নির্বাচন হবে বাংলাদেশে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একটা স্থিতিশীল অবস্থা আসবে। এই মুহূর্তে ইলেকশন হলে ক্ষমতাটা আল্লাহর রহমতে বিএনপির পাওনা। মেনে দেরি করতেছেন কেন? বলা না বলা দেখবেন প্রতি সোমবার সন্ধ্যা 6:30 ব্যবসায় বড় অন্তরায় এখন দুর্নীতি। এখন প্রশ্ন উঠেছে আগামী দিনে পরিস্থিতি বদলাবে কিনা। মিলিটারি থেকে শুরু করে প্রশাসনের পুলিশ থেকে শুরু করে ওটা ব্যাংক দখলে সহায়ক হয়েছে। এরকম দুর্যোগ এরকম কিন্তু আগে হয়েছে, একটু কম, এখন একটু বেশি। আমদানি করেছি $43, আমি কেন $60 ভ্যালুর উপর আমার ডিউটি দিব? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাদের স্বার্থে আঘাত দিচ্ছেন তারা কায়দায় ফেরার জন্য এটা একটা অপপ্রয়াস হতে পারে। গার্মেন্টস শিল্পে আমরা বলতে পারি আমরা নাম্বার 1। নাগরিকের সাপ্তাহিক আয়োজন ডিসকাশন দেখবেন প্রতি শুক্রবার সন্ধ্যা 6:30 নিবেদনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। হিজরি সন আসলে বলতে কি বুঝি আমরা, এর গুরুত্ব কি ইসলামে? হিজরি সন সেটি আসমান জমিন সৃষ্টির প্রথম দিন থেকে, অর্থাৎ এটি সর্বপ্রথম সৃষ্টি। ছোট বড়কে সালাম দিবে না, বড় ছোটকে সালাম দিবে। ইন্না আউলান নাসি বি মান বাদাআ বিসসালাম, যে ব্যক্তি প্রথমেই সালাম দিল সে আমার খুব কাছের। হিজরি সন ইতিহাস এটা জানতে চাইবো ইনশাআল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব আকরাব মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদা অবস্থায় থাকে। আপনারা যারা নাগরিকের সাথে আছেন দেখছেন জানবো জানাবো ইসলামী সমাধান। আপনার যে কোনো প্রশ্ন আপনি আমাদের কাছে পাঠাতে পারেন, যে কোনো জানতে চাওয়া। সরাসরি ইসলামী সমাধান জানবো ও জানাবো দেখবেন প্রতিদিন সকাল 7টায়। আপনি কি জানেন কাগজ বানানোর জন্য পৃথিবীতে কয়টি গাছ কাটা হয়? 1 টন কাগজ বানাতে আমরা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন নাগরিক টিভির পাঠ্যক আয়োজন জানবো জানাবো ইসলামী সমাধান। আজকের এই ঘন্টা আমরা কথা বলছিলাম বিপদে একজন মুমিনের কার্যাবলী নিয়ে। আলোচনা রয়েছেন মুফতি ইকবাল হোসেন। আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে সালাতের কসরের ব্যাপারে উনি প্রশ্ন করেছিলেন। কসরের ব্যাপারে বিষয় হলো কেউ যদি শরঈ সফর, যেটা 74 কিলোমিটার দূরে যায়, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই কসর করবেন। পথিমধ্যে তো অবশ্যই করবেন। সেখানে যাওয়ার পর তিনি যদি 15 দিন বা তার কম থাকা নিয়ত করেন বা অনির্দিষ্ট, সেক্ষেত্রে তিনি কসর করতে থাকবেন। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলো তিনি শুধু 2 রাকাত পড়বেন যদি একা পড়ে থাকেন। আর যদি ইমামের সাথে পড়েন তাহলে তো ইমামের সাথে। এখন যে সফর অবস্থায় বিমান বা যে স্থলপথ বা নৌজ জানে, এখানে সে কি করবে? ওয়াক্ত চলে যাচ্ছে, পানি নেই, ওখান তায়াম্মুম করবে নাকি আগে ওযু করে রাখবে? এখন তো বিমানে পানির ব্যবস্থা থাকে। হ্যাঁ, এখন বিষয়টা হলো বিমানে কিন্তু
লং ট্যুর খুব কম, যেমন আমেরিকা যেগুলো যায় বা অন্য সাধারণত 4-5 ঘন্টার হয়ে থাকে। সেক্ষেত্রে আগে থেকেই আমি উজু করে উঠলাম, সেক্ষেত্রে কোনো ঝামেলা রইল না। আর ট্রেনে অথবা লঞ্চে তো পানির অবস্থা অফুরন্ত রয়েছে, বিমানেও বর্তমানে টয়লেটে গিয়ে আপনি সামান্য উজু করতে যে অনেক বেশি পানি লাগে এই ধারণা কিন্তু সঠিক নয়। আপনি মোটামুটি 1 কাপ পানি দিয়ে কিন্তু অনেক সময় উজু সম্ভব হয়। অন্তত যেই 4টি অঙ্গ যেগুলা ফরজ রয়েছে এর মধ্যে একটা তো বাকি 3টা মোটামুটি যদি পারেন হবে। আর যদি হয়ে গেল, এরপরেও যদি আপনার একান্ত পানির ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে তায়াম্মুম করে নেবেন। তায়াম্মুম করে আপনি বিমানে নামাজ পড়ে নেবেন। সালাত কাজা করবেন না, সালাত কাজা করা সঠিক হবে না। হাসান, তা আমরা আরেকটা প্রশ্নে যাব, সেটা হচ্ছে অনেক বিয়ের অনুষ্ঠানে ওই যে খাবারের পরে টাকা বা বিভিন্ন সামগ্রীদের আয়োজন থাকে, আসলে ইসলাম কি বলেছে যে দাওয়াত করে আবার এভাবে বিনিময় নেওয়া বা হাদিয়া নেওয়া? বর্তমানে বিয়ে শাদীতে দেখা যায় একটা টেবিল নিয়ে বসে সেখানে নিবন্ধন করা হয়, কে কত টাকা দিল সেই নিবন্ধন করা হয়। এক্ষেত্রে অনেকগুলো ক্ষতির সম্মুখীন আমাদের হতে হয়। প্রথম হলো এটা ইসলামী কোনোভাবেই ইসলাম এটাকে সমর্থন করে না, এলাও করে না। এটা সম্পূর্ণ একটি কুপ্রথা, সামাজিক প্রথাও না, এটা হলো একটি কুপ্রথা যেটাকে পরিহার করা আমাদের জন্য অবশ্য করণীয়। এক্ষেত্রে কয়েকটি বিষয় ক্ষতি লাজেম আসে। 1 নম্বরে আপনি দেখেন যে অনেক মানুষ আছে যারা টাকা দিতে পারে না, তারা লোক লজ্জায় দাওয়াতে আসতে পারে না, তখন টাকা দিব দেখে দেখে। হ্যাঁ, আপনি আয়োজন করার সময় বলে দিতেন যে আমি খাওয়াচ্ছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি বিনিময় নিব না, কেউ হাদিয়া নিয়ে আসবেন। অনেক উদার মনার আমার ভাই রয়েছেন যারা কিন্তু বলে দেয় যে নো গিফট অ্যালাউ হবে না। অথবা অনেকে কেউ যদি উপকরণ নিয়েও আসে সম্মানের সাথে রাখে, যাওয়ার সময় তাকে আবার দিয়ে দেওয়া হয়। চমৎকার। কিন্তু এক্ষেত্রে অনেক মানুষ আছে যারা লোক লজ্জায় এরকম তারা সামর্থ্য নাই দেওয়ার মতো, কিন্তু এরপর দিতে হয়, ওরা দিচ্ছে দেখে তখন আবার দিতে হয়, নিবন্ধন হয়। কেউ যদি না দেয় তাকে আর চোখে তাকা হয়, তাকে ছোট করে দেখা হয়, গরিব বা ছোট মনে করা হয়, তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। এই সমস্ত অনেকগুলো লৌকিকতার বিষয় তো রয়েছেই, কে কত বেশি দিতে পারে। যেমন 2 বোন রয়েছে, 1 বোনের জামাই 5,000 দিল, তার না ওই আমার ছোট বোন 5,000 দিচ্ছে, তুমি দিবা 10,000। এই যে একটা লৌকিকতা, লোক দেখানো, রিয়া, এটা প্রতিযোগিতা, রিয়াকে শিরিক বলা হয়েছে, শিরক আসগর। হ্যাঁ, তো সুতরাং আমরা এই সমস্ত কুপ্রথা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। এবং আমরা বলে দেব আগে যে খালি হাতে আসবেন অবশ্যই। আসসালামু আলাইকুম। দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন? জি বলুন, প্রশ্ন করবেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, প্রশ্ন হলো ধরেন জমি কেনা বেচায় ক্রেতা বিক্রেতার মধ্যে একজন মধ্যস্থতাকারী থাকে। মধ্যস্থতাকারী যদি ধরেন যে ক্রেতা 10 টাকা ছাড়া বেচবে না, আর বিক্রেতার কাছ থেকে সে মধ্যের ব্যক্তি 15 টাকা নিয়ে যদি সে বেশি টাকাটা নেয়, তাহলে কি সেটা পাপ হবে না মানে জায়েজ হবে কিনা? জি, বুঝতে পেরেছি। জি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। আমার বাড়ি কুষ্টিয়া জেলায়, আমি ঢাকা সাভারে থাকি। আমার প্রায় দেশের বাড়িতে যেতে হয়। মহিলাদের জন্য কি কসর নামাজ আছে? জি, অনেক সুন্দর। কসর নামাজটা কিভাবে করবে? বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন, বলুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলুন। আমি প্রথম প্রশ্ন আপনাদের আজকের বিষয় নিয়ে বিপদে একজন মুমিনের কি কর্তব্য। জি, আমি তো আপনাদের কাছে আগে বলেছি আমার স্ত্রী মারা গেছে, আমি তো সবচেয়ে বেশি বিপদগ্রস্ত এখন বলতে গেলে। আমি আরেকটা বিয়ে করার জন্য চেষ্টা করছি, হচ্ছে না। এই বিষয়ে সাহেব বলবেন আমার কি করা উচিত, কিভাবে ধৈর্য ধরবো? জি, বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকবেন। বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। জি, আমাদের সাথেই থাকবেন। শাইখ, যে আমরা যেটা বলছিলাম যে মধ্যস্থতাকারী ক্রেতা বিক্রেতার মধ্যে জায়েজ আছে কিনা, এটাকে ব্রোকারি বলে বা দালালিও বলা যায়। দালালি, তো দালালির ক্ষেত্রে কিছু মাসআলা আমাদেরকে স্মরণে রাখতে হবে, শর্ত মনে রাখতে হবে। কিছু শর্ত মনে রাখতে হবে যে যদি বিক্রেতা এটা বলে দেয় যে ঠিক আছে আমি এটা 5 টাকা বিক্রি করব, তাহলে আপনি বাড়িয়ে যদি বিক্রি করতে পারেন সেটা আপনার, যদি বলে দেয় সেক্ষেত্রে এটা তার জন্য জায়েজ হবে। প্রতারণা থাকবে না, ধোঁকা থাকবে না। আরেকটি পন্থা এরকম হয় বর্তমানে যে আমি কিছু টাকা দিয়ে বায়না করলাম, হ্যাঁ আমি আপনার থেকে ক্রয় করে ফেললাম, এক্ষেত্রে আমি কি আবার আপনার থেকে বেশি বিক্রি করতে পারি বা সেটা আমার বিষয়, কারণ এটা আমি বিক্রি করলাম, আমি তো আপনার ক্রেতার যিনি মূল ক্রেতা তার কাছ থেকে আমি কিনে নিয়েছি। এই দুইটা পন্থা
এটা সম্পূর্ণ জায়েজ, কোনো সমস্যা নেই। এর বাইরে 6-9 করে বিক্রি করা, ক্রেতা যিনি তাকেও ধোকা দেওয়া, বিক্রেতা যে তাকেও ধোকা দেওয়া, এটা শরিয়া সম্মতন করে না, সমর্থন কোনোভাবেই করে না। এই দালালির ক্ষেত্রে আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, এবং এটা কিন্তু একটা ভালো পেশা বলা যায় না এটাকে। এই সমস্ত পেশা ছেড়ে আরো যে সমস্ত হালাল পেশা রয়েছে এগুলা গ্রহণ করা উচিত। জি আচ্ছা, মিথ্যা প্রতারণা না থাকলে করতে পারেন, সেগুলো জায়েজ হবে, জায়েজ হবে, শর্ত মনে রাখতে হবে, শর্ত মনে রাখতে হবে। জি, আমরা পরের প্রশ্নে যাব, যে মহিলারা কসর করতে পারবেন কিনা। হ্যাঁ, নামাজ মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য কোনো কসরের মধ্যে কোনো কি নাই, পার্থক্য নেই, বরঞ্চ মহিলাদের কসরের সুবিধা বেশি, যেহেতু তারা একা একা সালাত আদায় করেন, তাদের জন্য কসরের সুবিধাটা প্রযোজ্য বেশি হয়। তবে কসরের ক্ষেত্রে মনে রাখতে হবে শুধু 4 রাকাত বিশিষ্ট নামাজ, জোহর, আসর এবং এশা, এই 3 ওয়াক্ত নামাজে শুধু 2 রাকাত আপনি পড়বেন, বাকিগুলা কিন্তু 2 রাকাত বা 3 রাকাতে কোনো কি নাই, কসর নেই। আমরা এগুলো কসর আদায় করব না। বেতেরটাও পড়ে নেবেন। হ্যাঁ, বেতের পড়ব, এবং সুযোগ থাকলে সুন্নতগুলো আমরা আদায় করব। জি, আমরা ওনার স্ত্রী মারা গেছেন, পরের বিয়ে চেষ্টা করছেন, এখনো হচ্ছে না, উনি কি করবেন? হ্যাঁ, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আমি জান এবং সম্পদের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। আমার ভাই হয়তো সেই প্রিয়জন হারানোর যে বেদনা, সেই বেদনা তিনি নিপতিত হয়েছেন, বিপদে রয়েছেন, পরীক্ষার মধ্যেই রয়েছেন। এক্ষেত্রে বেশি বেশি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে। আশা করি এই দোয়া কেউ যদি পাঠ করে, হাদিসে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে ইদাবতালার আবদান আল্লাহ ইদাবতালাল্লাহু আবদান মুসলিমান, যখন আল্লাহ তাআলা একজন মুসলিম ব্যক্তিকে পরীক্ষা নিপতিত করেন, আর সে যখন আল্লাহ তাআলার শিখানো বাণীগুলোই পাঠ করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, যে আল্লাহ আপনি আমাকে এই বিপদে আমাকে আপনি উজরত দান করেন, সওয়াব দান করেন, এবং আমাকে এর চেয়ে উত্তম বদলা আমাকে দান করেন। এই দোয়া কেউ যদি পাঠ করে আল্লাহ তাআলা অবশ্যই তাকে এর চেয়ে উত্তম বদলা আল্লাহ দান করবেন। চেষ্টা চালিয়ে যাবেন, সবর করবেন। তার যদি বিবাহের প্রয়োজন রয়েছে অবশ্যই তিনি বিবাহ করবেন এবং ধৈর্য ধারণ করে নামাজ পড়বেন, কারণ আল্লাহ তাআলা বিপদে আপদে আমাদেরকে 2টি পন্থা শিখিয়েছেন। যদি বিপদে হয়, হ্যাঁ, যে তোমরা কি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদার তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, কিসের মাধ্যমে? সালাত এবং ধৈর্যের মাধ্যমে। তো ভাই তিনি বেশি বেশি নামাজ পড়বেন এবং ধৈর্য ধারণ করবেন, ইন্না লিল্লাহ পড়বেন, স্ত্রীর জন্য ক্ষমা প্রার্থনা করবেন, এটাই হলো তার আমল। হাসানতা, আসসালামু আলাইকুম। দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন, প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইউনুস বলছিলাম। জি ভাই বলুন। তিনটে প্রশ্ন। হ্যাঁ, প্রথম প্রশ্নটা হলো সবর কি অথবা সবর কাকে বলে? জি। আর 2 নম্বর প্রশ্ন হলো যে আমরা 5 ওয়াক্ত সালাতে দুরূদ ইব্রাহিম পড়ে থাকি, সালাতের বাইরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা সবসময় যদি আমি পড়ি তাহলে কি এই দুরূদ ইব্রাহিমের সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে? জি, আমাদের সাথে থাকবেন। আর প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আমি শুনতে পাচ্ছেন, প্রশ্ন করবেন। হ্যালো, জি বলুন, প্রশ্ন করবেন। ওই যে বাসা যে চুক্তি নেয়, টাকার বাসা যে চুক্তি নেয় 5 বছরের জন্য, আমি 5 লক্ষ টাকা দিব, 5 বছর থেকে যাওয়ার সময় টাকা নিয়ে চলে যাব, এটা কি জায়েজ আছে কিনা, এটা আমার একটু দলিল সহ। সুন্দর, আমাদের সাথেই থাকবেন। জি, বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। জি বলুন, প্রশ্ন করবেন। জি, হ্যালো, বলুন। আমার প্রশ্ন হলো মসজিদের সামনে 4টা দোকান আছে, এখন এই দোকানগুলো প্রত্যেকটা দোকান থেকে 10 লক্ষ টাকা অ্যাডভান্স হয় এবং প্রতি মাসে ভাড়া দিতে হবে। এখন 10 লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়া কি বৈধ কিনা? জি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বলেন। আমার প্রশ্ন হলো 2টি। হ্যাঁ, হলো মেয়েদের এবং ছেলেদের নামাজ আলাদা? জি বলুন। আর দ্বিতীয় প্রশ্ন হলো আমি নামাজে সূরা ফাতিহার পর আমি জোরে বলবো না, আসতে বলবো, আমার জানাই। বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকবেন আপনি। আচ্ছা, আমরা
ঠিক আছে। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আচ্ছা, আমরা পরে সবর বলতে আসলে কি বুঝি? সবর, সবর অর্থ ধৈর্য। তো এই ক্ষেত্রে কয়েক ধরনের ধৈর্য আছে, সবরের প্রকারভেদ রয়েছে। তো সর্বপ্রথম যেই সর্বোত্তম যে সবর, এই সবর শরীয়ী পরিভাষায় বলা হয় যে আসবরু আনিল মাআসি, অর্থাৎ গুনাহ থেকে ধৈর্য ধারণ করা, অর্থাৎ গুনাহ থেকে বিরত থাকা। আমার প্রবল ইচ্ছা এখন গুনাহ করার, এই যে আমি গুনাহ না করে, আল্লাহর নাফরমানি না করে আমি কি করলাম, ধৈর্য ধারণ করলাম, বিরত থাকলাম, এটা হলো সর্বোত্তম সবর। দ্বিতীয় নম্বর সবর হলো আসবরু আলা তাআহ, অর্থাৎ আল্লাহ তাআলার আনুগত্যে আমি ধৈর্য ধারণ করা। আমি নামাজ পড়তেছি, নামাজের মধ্যে আমার মন চাচ্ছে যে সেজদাটা দেরি করছি না, আমি একবার সুবহান রাব্বিয়াল আলা পরে উঠে গেলাম না, আমি 5 বার 7 বার 9 বার পড়লাম। এই যে ধৈর্য ধারণ করা, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমি লেগে থাকলাম, ইবাদতের সবর। কোরআন তেলাওয়াত আমি মন চাইলো যে 1 মিনিটে শেষ করে দিই, না আমি আধা ঘন্টা ধরে করতেছি, একটু কষ্ট হচ্ছে কিন্তু করতেছি। আল্লাহ তাআলার আনুগত্যে সবর করা, এটা হলো দ্বিতীয় সবর। আর 3 নম্বরের সবর হলো আসবরু ফিল মাসাইব, অর্থাৎ বিপদে আপদে ধৈর্য ধারণ করা। সবগুলো ধৈর্য ধারণেরই পুরস্কার আল্লাহ তাআলার কাছে অফুরন্ত রয়েছে। এবং সবর এমন একটি আমল, এমন একটি ইবাদত, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যেই ইবাদত করলে স্বয়ং আল্লাহ তাআলা ওই ইবাদতকারীর সঙ্গে হয়ে যায়, সাথে হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। এবং সব আমলের বিনিময়ে আল্লাহ তাআলা মেপে মেপে দিবেন, যে আমি নামাজ পড়লাম, নামাজের বিনিময়ে এই পরিমাণ। কিন্তু সবর এমন একটি আমল, ইউয়াফা সাবিরুনা বিগাইরি হিসাব, ধৈর্যধারীদের, ধৈর্য ধারণকারীদের বিনিময় আল্লাহ তাআলা বিগাইরি হিসাব, অর্থাৎ হিসাব ছাড়া আল্লাহ তাআলা দান করবে। জি জি, আহসান, তা অনেক সুন্দর বলেছেন। আচ্ছা, পরের প্রশ্ন আমরা যাব। যে উনি বলছিলেন যে আমরা সালাতে দরুদ ইব্রাহিম বলি, বাইরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, আসলে একই জিনিস হবে কিনা? না, দুইটা দুই জিনিস। দরুদ ইব্রাহিম যেটা, এটা একটু বড় পরিসরে লম্বা, আর আপনি সংক্ষিপ্তভাবে যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এটা একটা দুরুদ, দরুদ ইব্রাহিমও একটা দুরুদ। তো আসলে আরবি একটা প্রবাদ রয়েছে যে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, আপনার সংখ্যা যত বেশি হবে, হরফ যত বেশি হবে, বেশি অর্থের উপর সেটা কিন্তু প্রমাণ করবে, দালালাত করবে। তো সুতরাং আপনি দরুদ ইব্রাহিম পড়লে আপনি সব একটু বেশি পাবেন তুলনামূলক, কিন্তু দরুদের যেই ফজিলত রয়েছে, যে 10টা রহমত নাজিল করা, সেটা আপনি পেয়ে যাবেন। কিন্তু সংখ্যাগত যেই দিক রয়েছে সেটার ক্ষেত্রে দরুদ ইব্রাহিম আপনি একটু বেশি পাবেন। আহসান, তা আমরা সেটা পড়ার চেষ্টা করবেন সময় থাকলে। এই যে বাসা চুক্তি নেই, 5 লক্ষ টাকা দিল, 5 লক্ষ টাকা নিয়ে চলে গেল, মাঝখানে সেখানে থাকলো না, এটা কোনোভাবেই শরীয়ত সমর্থন করে না। এক্ষেত্রে নিয়ম হলো যে আমি ভাড়া নেব, যে 5 লক্ষ টাকা আমি হয়তো সিকিউরিটি মানি হিসেবে দিতে পারি, কিন্তু ভাড়া নেব যে প্রত্যেক মাসে আমার এই পরিমাণ টাকা কাটবে, 5 বছর থাকার পরে আমার যে পরিমাণ টাকা কেটে যেগুলো থাকবে ওগুলো নিয়ে আমি চলে যাব। এটা হলো সিস্টেম। বাকি যেটা রয়েছে যে কট লাগানো বা বন্ধক লাগানো এক এক এলাকায় রয়েছে, এটা সম্পূর্ণ সুদ, এবং এটা আমাদেরকে পরিহার করতে হবে। জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্নে যাব, সেটা হচ্ছে মসজিদের সামনে যে দোকানগুলো আছে, দোকানগুলো ভাড়া দেবে, অ্যাডভান্স চাচ্ছে, তো আসলে এভাবে অ্যাডভান্স দিয়ে এসে দোকান নিতে পারবে কিনা? আসলে অ্যাডভান্স এটা মসজিদের সামনে অথবা মসজিদের সামনে না, এটার সাথে কোনো সম্পর্ক নাই। এটা হলো সিকিউরিটি মানি, এটা সিকিউরিটি মানি হিসাবে নিয়ে থাকে। তবে আসলে সিকিউরিটি মানি এত বেশি নেওয়া উচিত নয় যে যাতে সাধারণ গ্রাহক যারা রয়েছে কষ্ট হয়ে যাবে, এরকম না উচিত না। বিশেষভাবে মসজিদে তো এত টাকা প্রয়োজন নাই, সেটা অল্প স্বল্প হতে পারে। কিন্তু সিকিউরিটি মানি দুই ভাবে হতে পারে, একটা সিকিউরিটি মানি রেখে দিল, আবার হচ্ছে যে ওখান থেকে প্রত্যেক মাসে মাসে কেটে কেটে তারা ভাড়া নিতে পারে, ভাড়া বাদ যেতে পারে, এটা কোনো সমস্যা না। পুরোটা জমা থাকতে পারে, মালিক থাকবে দোকানদারি, সে আলাদা ভাড়া দিবে এখান থেকে। জি, আমরা তাহলে বলবো যে অ্যাডভান্স কমানোর জন্য, অ্যাডভান্স এত বেশি হওয়া উচিত না যাতে ব্যবসায়ীরা তাদের ব্যবসা করতে কষ্ট হয়। জি, আর দোকানের জন্য এত অ্যাডভান্স কেন হবে? জি, আসসালামু আলাইকুম। দর্শককে বলছেন, কোথা বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? বলুন। আমি বগুড়া থেকে বলছিলাম। জি, বলুন। আমরা যে নামাজের সময় অনেক সময় সিজদা হয়তো ইমাম আপনি আমরা হয়তো উঠে আসলাম, এই যে যেরকম সালাম, অনেক হুজুর অনেকক্ষণ ধরে মনে করেন আসসালামু আলাইকুম, আমরা যারা নামাজ পড়ি তারা দেখুন অনেক আগে সালাম শেষ করে দিই, এটা কি কোনো জি, বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। দর্শককে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন।
প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম, আমি জয়পুরহাট থেকে বলছিলাম। জি বলুন। প্রথম হচ্ছে, আমি যখন নামাজে দাঁড়াই, হ্যাঁ, ইমাম রুকু থেকে উঠছে, আমি রুকু পাই না, ওটা কি হবে? এক রাকাত পরে করতে হবে না ওটা হয়ে গেল? আর প্রশ্ন আছে? একটা প্রশ্ন, হ্যাঁ আর একটা বলুন। এই যে আমাদের এখানে একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পর ওনার খাওয়ার আগে আয়োজন করতেছে, খাসি জবাই করে, যে লোকজন আসবে, বিশাল আয়োজন করতেছে। এটা কি করা ইসলাম মতে কি একটু জানলে ভালো হতো। জি, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকবেন, আমরা বিরতি নেব। দর্শক, আপনারা দেখছেন নাগরিক টিভির প্রাচ্যক আয়োজন জানবো জানাবো ইসলাম সমাধান। সময় হলে আরেকবার বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। জামাত ইসলাম নিয়ে আমাদের এখন কথা বলার কোনো সময় আসে। আমরা বিশ্বাস করি তারা গণতন্ত্রের পক্ষে থাকবে, নির্বাচনের পক্ষে থাকবে। যত তাড়াতাড়ি নির্বাচন হবে, বাংলাদেশে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একটা স্থিতিশীল অবস্থা আসবে। এই মুহূর্তে ইলেকশন হইলে ক্ষমতাটা আল্লাহর রহমতে বিএনপির পাওনা। নেমে দেরি করতেছেন কেন? বলা না বলা দেখবেন প্রতি সোমবার সন্ধ্যা 6:30। ব্যবসায় বড় অন্তরায় এখন দুর্নীতি। এখন প্রশ্ন উঠেছে আগামী দিনে পরিস্থিতি বদলাবে কিনা। মিলিটারি থেকে শুরু করে প্রশাসনের পুলিশ থেকে শুরু করে ওটা ব্যাংক দখলে সহায়ক হয়েছে। এরকম দুর্যোগ এরকম কিন্তু আগে হয়েছে, একটু কম, এখন একটু বেশি। আমদানি করেছি $43, আমি কেন $60 ভ্যালুর উপর আমার ডিউটি দিব? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাদের স্বার্থে আঘাত দিচ্ছেন, তারা কায়দায় ফেরার জন্য এটা একটা অপপ্রয়াস হতে পারে। গার্মেন্টস শিল্পে আমরা বলতে পারি আমরা নাম্বার 1। নাগরিকের সাপ্তাহিক আয়োজন ডিসকাশন দেখবেন প্রতি শুক্রবার সন্ধ্যা 6:30। নিবেদনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। হিজরি সন আসলে বলতে কি বুঝি আমরা, এর গুরুত্ব কি ইসলামে? হিজরি সন সেটি আসমান জমিন সৃষ্টির প্রথম দিন থেকে, অর্থাৎ এটি সর্বপ্রথম সৃষ্টি। ছোট বড়কে সালাম দিবে না, বড় ছোটকে সালাম দিবে। ইন্না আউলান নাসি বি মান বাদাআ বিসসালাম, যে ব্যক্তি প্রথমেই সালাম দিল সে আমার খুব কাছের। হিজরি সন ইতিহাস এটা জানতে চাইবো ইনশাআল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব আকরাব মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদা অবস্থায় থাকে। আপনারা যারা নাগরিকের সাথে আছেন, দেখছেন জানবো জানাবো ইসলামী সমাধান। আপনার যে কোনো প্রশ্ন আপনি আমাদের কাছে পাঠাতে পারেন, যে কোনো জানতে চাওয়া। সরাসরি ইসলামী সমাধান জানবো ও জানাবো দেখবেন প্রতিদিন সকাল 7টায়। আপনি কি জানেন কাগজ বানানোর জন্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন নাগরিক টিভির প্রাচ্যক আয়োজন জানবো জানাবো ইসলাম সমাধান। আজকের এই ঘন্টা আমরা কথা বলছিলাম বিপদে একজন মুমিনের কার্যাবলী নিয়ে। আলোচনা রয়েছেন মুফতি ইকবাল হোসাইন। আমাদের আরেকটা প্রশ্ন ছিল, সিজদা অনেক সময় আগে করে ফেলে, সালাম আগে ফিরিয়ে ফেলে, আসলে মুসল্লিদের করণীয় কি হবে? ইমামের সাথে কেউ যদি নামাজ পড়ে, সেক্ষেত্রে ইমামকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, এটা ওয়াজিব। সুতরাং ইমামের আগে কেউ যদি সেজদা থেকে উঠে যায়, রুকু থেকে উঠে যায়, সেক্ষেত্রে তার নামাজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এই জন্য আমাদের জন্য কোনোভাবেই ইমামের আগে আমাদের রুকুনগুলো উঠে যাওয়া বা শেষ করে ফেলা উচিত হবে না। আর গোপন দোয়াগুলো আগে হয়ে গেলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমরা জানতে পারছি ইমাম কি পড়ছেন। আমরা চুপ করে থাকবো, ইমাম যখন সালাম ফিরাবে এরপরে একটু পরে আমরা সালাম ফিরাবো। ইমাম যখন রুকু থেকে উঠবে একটু পরে আমরা রুকু থেকে উঠবো। এভাবে আমরা নামাজটা আদায় করার চেষ্টা করব। জি হাসান, পরের প্রশ্ন যাব। উনি একবারও তাসবিহ পান নাই রুকুর মধ্যে, এটা ডাকাত বলে গণ্য হবে কিনা? না, কেউ যদি ইমামকে রুকুতে একান্তই না পায়, তিনি যখন রুকুতে গিয়েছেন দেখা যায় ইমাম রুকু থেকে উঠে গেছেন, সেক্ষেত্রে তো এই রাকাতটা তার গণ্য হবে না। অন্তত তাকে ইমাম এবং তিনি একই সাথে রুকুতে রয়েছেন, একটি তাসবিহ পূর্ণভাবে তিনি আদায় করতে পেরেছেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুন্দরভাবে বলেছেন, এরপরে ইমাম উঠছে, তাহলে এই রাকাতটা তিনি পেয়েছেন বলে গণ্য হবে। জি হাসান, যিনি পাননি পুনরায় আরেকটা পড়ে নেবেন। আসসালামু আলাইকুম। দর্শক, কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম হুজুর সাহেব। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। বলুন মুহতারাম। হুজুর সাহেব, আমার প্রশ্ন, জি, এই যে তাবলিগ জামাত, তাবলিগ যে করি বা তাবলিগ জামাতে যাওয়া হয়, এটা কতটুকু অত্যাবশ্যকীয় এবং এটা মানে এটা কি প্রয়োজনীয় না কিনা, এটা কি মানে আর কি অত্যাবশ্যক কি, এটা একটু বিস্তারিত জানতে চাই।
জি, আমাদের সাথেই থাকবেন। আর একটা প্রশ্ন ছিল, ওই যে মানুষ মারা গেছে, বিশাল আয়োজন খাবার দাবার, উনি যাবেন কিনা এই বিষয়টা? মানুষ মারা যাওয়ার পরে যে 3 দিনা 7 দিনা বা 40 যে সমস্ত রাওয়ায়েজ কুপ্রথা আমাদের সমাজে রয়েছে, এটা সম্পূর্ণ বিদআত। জি, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এবং এটার দ্বারা মৃত ব্যক্তির কোনো উপকার হবে এমন কোনো দলিল, কোনো প্রমাণ হাদিস কোরআনে নেই। সুতরাং আমরা এটাকে বেঁচে থাকবো। হ্যাঁ, আপনি তার জন্য গরিবদেরকে, যারা খাওয়াতে অভাবী, পারেন নরমালি, ডেট ছাড়া ইয়াতিম যারা রয়েছে তাদেরকে খাওয়াতে পারেন, সেটা আশা করা যায় মৃত ব্যক্তির জন্য। জি জি, উনি সওয়াব পেয়ে যাবেন। এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো মৃত ব্যক্তির ওসিয়তগুলো পুরা করা, মৃত ব্যক্তির ঋণগুলো পরিশোধ করা। এটা এর চাইতে গুরুত্বপূর্ণ। অথচ দেখা যায় যে ওই ব্যক্তির 20,000 টাকা ঋণ রয়েছে, আমি 2 লক্ষ টাকা মানুষকে খাওয়াই দিলাম, কিন্তু 20,000 টাকার ঋণ কিন্তু কি হবে না, শোধ হবে না, মাফ হবে না। এটার জন্য সে জান্নাতে যেতে পারবে না। ঋণগ্রস্ত ব্যক্তি অধিকাংশ ধনীকে দাওয়াত করা, হ্যাঁ দাওয়াত করা, প্রাপ্য হচ্ছে গরিবরা, কাউকে খাওয়াতে চায় না। তো এই জন্য আমরা এই সমস্ত এই কুপ্রথা থেকে বিরত থাকবো, আলেমদের থেকে সঠিকভাবে মাসআলা জেনে আমরা আমল করব ইনশাআল্লাহ। জি, দোয়া করা, ইস্তেগফার করা, দান সাদাকা করা, সাদাকা জারিয়া করা, হজ উমরা করে দেওয়া, ব্যবস্থা করে দেওয়া, এটা সবচেয়ে বেশি উত্তম। জি জি, সাদাকা জারিয়ার ব্যবস্থা করে। আসসালামু আলাইকুম। দর্শককে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। জি, প্রশ্ন করবেন, আবার দেখার নাম্বার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তাবলীগ, ইসলাম প্রচার করা, এই বিষয়টা নিয়ে একটু বলবো আমরা। ইসলাম প্রচার করা, তাবলীগ, এটা তো একজন মুমিনের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তোমরা অপরের কাছে পৌঁছে দাও। আমরা তাবলীগ করতেছি, এটাও তাবলীগ, এটাও তাবলীগ। লেখনের মাধ্যমে হতে পারে। তাবলীগ যে শুধু ওই যে প্রচলিত যে তাবলীগ রয়েছে এটা হবে, বিষয়টা এরকম নয়। বরঞ্চ মুয়াজ্জিন তিনি কিন্তু আজানের মাধ্যমে তিনি তাবলীগ করেন, এবং আজানকে বলা হয়েছে দাওয়াতুত তাম্মা, পরিপূর্ণ দাওয়াত, পরিপূর্ণ আহ্বান, যেটার মধ্যে আল্লাহর বরত্বের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা রয়েছে। তো সুতরাং এই তাবলীগ করা আপনার জন্য, আমার জন্য, প্রত্যেকের জন্য অপরিহার্য বিষয়, যে দিনকে ইলাই কালেমাতুল্লাহ, অন্যের কাছে পৌঁছায় দেওয়া, আল্লাহ তাআলার কালেমাকে পৌঁছায় দেওয়া। কিন্তু প্রচলিত যে তাবলীগ রয়েছে, এই তাবলীগের উদ্দেশ্য হলো সেখানে অধিকাংশ বয়স্ক মানুষ যারা রয়েছে, যারা দিন শিখতে পারেনি, তাদেরকে ঘরবাড়ি থেকে আলাদা করে কিছু সময়ের জন্য কিছুটা কোরআনের সবক বা এরকম জরুরি মাসলা শিক্ষা দেওয়া হয়। যদি এই নিয়তে হয় তাহলে আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত উত্তম কাজ, এটা আমরা করতে পারি। জি, পরের একটা প্রশ্নে যাব। অনেক বিয়ে বাড়িতে ওই যে বাদ্যযন্ত্র, গান বাজনা এগুলো হয়ে থাকে, এখানে আমরা যেতে পারবো কিনা, আর এটা জায়েজ আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এই উম্মতের উপর যে গজব আসবে, যে আযাব আসবে, তার মধ্যে অন্যতম হলো চেহারা বিকৃতি, আকৃতি বিকৃতি করে দেওয়া, এবং পাথর বৃষ্টি, এমনিভাবে ভূমি ধস, এগুলা হবে, আগুনের বৃষ্টি হবে। তো হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কখন হবে? আল্লাহর হাবিব বললেন যে যখন গায়িকাদের এবং বাদ্যযন্ত্রের ব্যাপক বিস্তৃতি হবে, তখন গিয়ে এই গজবগুলো আসবে। তাহলে বিয়ে বাড়িতে যেগুলো হচ্ছে, এগুলো তো আল্লাহর গজব আনার একটা পন্থা, এবং ইসলাম বিরোধী পন্থা। এটা অন্য ইসলামের বিরোধী তো অবশ্যই, মানে আল্লাহ তাআলার গজবকে ডেকে নিয়ে আসা হয়, যে আল্লাহ আপনি গজব এখানে দেন। বিয়ে শাদী যেখানে আল্লাহ তাআলার রহমতের অত্যন্ত বেশি প্রয়োজন, আল্লাহ বলেছেন যে আমি স্বামী স্ত্রীর মধ্যে আমার পক্ষ থেকে মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি প্রেম প্রীতি ভালোবাসা আমি দিয়ে দিয়েছি, এটা আল্লাহর রহমত। এখানে প্রয়োজন রয়েছে, কারণ আল্লাহর রহমত না থাকলে দুটি প্রাণ একসাথে থাকতে পারে না, তার মধ্যে ঝগড়া হবে, তালাক হবে। তো সেখানে আমি যদি গান বাদ্য করি, তাহলে তো আল্লাহর রহমতকে আমি দূরে ঠেলে আল্লাহর গজবকে নিয়ে আসি। শুরুতে হারাম দিয়ে শুরু করছি আমি, তাহলে এখানে রহমত কিভাবে আসবে, সংসার কিভাবে শান্তির হবে? এবং এইসব জায়গায় আমরা যাব না, যাব না। এখান থেকে আসসালামু আলাইকুম। দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। জি বলুন। আমি মোহাম্মদ আব্দুল পাবনা থেকে। হ্যাঁ বলুন। প্রশ্ন হচ্ছে যে অনেক সময়ের অভাবে ওযু ছাড়া মসজিদে আযান দেওয়া যাবে কিনা? জি, আমাদের সাথেই থাকুন। দ্বিতীয় প্রশ্ন, যে অনেকে বক্তা বলেন আবু জেহেল এবং আবু লাহাব হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, এটা কতটুকু সত্যি? জি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুটো প্রশ্ন ছিল হুজুর, কাইন্ডলি একটু বলবেন। জি বলুন। সালাতুল হাজত নামাজ মানে কোনো আশার জন্য তো করতে হয়, এটা কতদিন করতে হবে এবং কিভাবে, এটা সঠিকভাবে একটু কাইন্ডলি বলে দিবেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। জি প্রশ্ন করবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসাদ
গুরুদাসপুর নাটোর থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো এই যে হাওলাতি টাকা, হয়তো হাওলাত দিলাম অথবা দোকান বাকি দিলাম অথবা যে কোনো পারিশ্রমিক টাকা আমি পেলাম না, জি, এই টাকাটা হয়তো তার দেওয়ার মতো সামর্থ্য আছে কিন্তু দেয় না বা দেয়নি। এখন এই লোকটা মারা যাওয়ার পর তার ওয়ারিশগণও দিল না অথবা মাপও চাইলাম না, এটা অটোমেটিক ভাবে মাপ করে দেওয়াই ভালো না এই দাবিটা রাখে দেওয়াই ভালো? সুন্দর, আমাদের সাথেই থাকবেন। জি, জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শেখ, ওযু ছাড়া আজান দেওয়া যাবে কিনা? সময়ের অভাবে যদি হয়, যেটা ভাই প্রশ্ন করেছেন, রেগুলার অভ্যাস না। হ্যাঁ, অভ্যাস না, সময়ের অভাবে, তাহলে এটা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে অভ্যাসে পরিণত করা অত্যন্ত গর্হিত কাজ। জি, এটা আমরা করব না। আবু জাহেল আবুল আহাব রাসূলের চাচা ছিলেন কিনা? হ্যাঁ, আবুল আহাব আল্লাহ রসুলের আপন চাচা ছিলেন, আর আবু জাহেল হলো বংশীয় চাচা, আপন চাচা না, বংশীয় চাচা, এটা সঠিক কথা। আচ্ছা, ওই যে এর ব্যাপারে সালাতুল হাজত কতদিন পড়বেন, কিভাবে পড়বেন, কোনো দোয়া আছে কিনা? হ্যাঁ, সালাতুল হাজাত এটার জন্য কতদিন পড়বেন এটা কোনো নির্দিষ্ট নেই। আমার যে কোনো একটা প্রয়োজনের জন্য আমি যে সমস্ত সময়ে নামাজ নিষিদ্ধ নয় ওই সমস্ত টাইমে আমি পড়ে নিলাম, এবং এটার জন্য ভিন্ন কোনো পদ্ধতি নেই যে এই সূরা এতবার পড়তে হবে, এই সূরা এতবার পড়তে হবে। স্বাভাবিক আমরা যে নামাজ যেভাবে পড়ি, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে আমরা এইভাবে নামাজটা আদায় করব, এটার জন্য ভিন্ন কোনো পদ্ধতি নেই। জি, আর কেউ কেউ বলছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দোয়াটা বেশি বেশি করতে পারেন। হ্যাঁ, এটা আপনি নামাজের মধ্যে সাজদার মধ্যে গিয়ে পড়তে পারেন, এবং ওই যে তাশাহুদ সূরার পরে বলতে পারেন, অবশ্যই পড়তে পারেন। জি, আর বেশি ভালো আপনি যে প্রয়োজনে পড়ছেন সেই প্রয়োজনটা আল্লাহকে বলা। হাসান, আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন হচ্ছে ওই যে উনি বলেছিলেন যে লোনের ব্যাপারটা আপনি জেনেছেন, মাফ করে দেব নাকি ধরে রাখবো কিয়ামতের দিন পাওয়ার জন্য? আসলে এই যে একটা বিষয় যে টাকা পরিশোধ না করে কোনো ব্যক্তি যদি ইন্তিকাল হয়ে যায়, তাহলে তার সন্তানদের জন্য সবচাইতে বড় করণীয় হলো তার সম্পত্তি থেকে, রেখে যাওয়া সম্পত্তি থেকে তার ঋণ আগে আদায় করা। এটা না করে আমাদের সমাজের সন্তানরা আগে ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে যায়, বিভিন্ন অইসলামিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে যায়। অথচ সবচাইতে গুরুত্বপূর্ণ কিন্তু ঋণ আদায় করে দেওয়া, কারণ যিনি ঋণ দিয়েছেন তিনি যদি মাপ না করেন তাহলে কিন্তু মাপ হবে না। এমনকি শহীদ যিনি, তারও মাপ হবে না, তার মাপ হবে না। এবং সাহাবীদের মধ্যে কেউ যদি মারা যেত, আল্লাহ রাসূল জানতেন যে তার কি কোনো ঋণ রয়েছে, যদি বলতো যে ঋণ আছে, তাহলে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেন যে তোমরা তোমাদের ভাইদের জানাজা পড়ে নাও। আল্লাহ রাসূল জানাজা যেতেন না। কত বড় সতর্ক বার্তা আমাদের জন্য এখানে রয়েছে, অথচ আমরা এই বিষয়ে উদাসীন। এজন্য কেউ যদি মারা যায় আর যদি কথার কথা তিনিও মাপ চেয়ে যেতে পারলেন না বা আদায় করলেনও না, বা তার ওয়ারিশরাও মাপ চাইলো না, কোনো ব্যক্তি যদি নিজ থেকে মাপ করে দেয়, এটা নিঃসন্দেহে অনেক বড় একটি কাজ তিনি করলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা অসংখ্য জাযা বিনিময় আল্লাহ তাকে দান করবেন। হাসান, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন? জি বলুন। আমার প্রশ্ন হলো, বলুন, যে কোন লোক যদি মারা যায় 40 বা কিংবা 7 দিনে যে খানাটা খাওয়ায়, এটা কি জায়েজ? ইসলাম ধর্মে কি এটা জায়েজ না? জি, আমাদের সাথে থাকবেন। অনেক কি তারা এরাই যায় মাহফিল কইরিয়া? বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন, বলুন। বলুন। জি, প্রশ্ন করবেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের হুজুর সবাই কেউ কেউ দেখি যে ঘাড়ে মাসাজ করে, এটা কি জায়েজ ঘাড়ে মাসাজ করা? জি, আমাদের সাথেই থাকবেন। জি মুহতারাম, 40 আর 7 দিন এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে 40 আর 7 দিন আর 3 দিন এগুলা কুসংস্কার, বিদআত চরম পর্যায়ে ধর্ম থেকে আসছে। হ্যাঁ, এগুলো আমরা আদায় করব না। আমরা অন্যান্য যে সমস্ত আমল রয়েছে, দোয়া করা, তার জন্য দান করা, সদকা জারিয়া করা, এই সমস্ত আমলগুলো আমরা প্রচলন ঘটাবো সমাজের মধ্যে। যে কুসংস্কার অন্য ধর্মতে যেগুলো আসছে ওগুলোতে বেঁচে থাকবো। ওযুতে ঘাড় মাসাহ করা, ওযুতে ঘাড় মাসাহ করা এটা একটা মুস্তাহাব আমল, এবং এটার মধ্যে শারীরিক অনেক ফায়দা রয়েছে। কারণ মাথা থেকে যে সমস্ত নার্ভগুলো আমাদের শরীরে ছড়িয়ে পড়েছে এগুলো ঘাড় দিয়ে এসেছে, এগুলোকে আমরা যখন হালকাভাবে ঠান্ডা পানিতে মাসাজ করি আমাদের মাইন্ড ফ্রেশ থাকে। আবার এটা নিয়ে ইখতিলাফ আছে, কোন কোন আলেম এটাকে বলেছেন, বিদআতও বলেছেন, কিন্তু এটা মুস্তাহাব আমল, এটা সুন্নাহ পর্যায়ের নয়, মুস্তাহাব আমল, আপনি করতে পারেন বা ছেড়েও দিতে পারেন। জি, আমরা আরেকটা প্রশ্ন যাব, সেটা হচ্ছে ওই যে অনেক বিয়ের অনুষ্ঠানে নারী পুরুষ একসাথে খাবার দাবার আয়োজন করে থাকে। আল্লাহু আকবার। এই যে একসাথে, অর্থাৎ পর্দা ছাড়া
গায়রে মাহরাম নারীদের সাথে। এবং বিবাহ তো বর্তমানে একটি মেলায় রূপান্তরিত হয়েছে। বিধর্মীরা যে সমস্ত মেলাগুলো উদযাপন করে থাকে ওই সমস্ত মেলার মতো হয়ে যায়। কে কত বেশি সাজতে পারে, কে কত বেশি তাদের অঙ্গ প্রদর্শন করতে পারে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, কুল্লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। যে মহিলারা তোমরা তোমাদের গোপন অঙ্গ যেগুলো আল্লাহ প্রকাশ করো না, তোমাদেরকে ঢেকে রাখতে বলেছেন, এগুলো তোমরা প্রকাশ করে দিও না। তোমরা তোমাদের রূপ সৌন্দর্য অন্যের জন্য প্রদর্শন করে বেরিও না। এবং তাবাররুজ না তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, অর্থাৎ এই যে প্রদর্শন করে বেরানো এটা হলো জাহিলি জামানার রীতিনীতি। আল্লাহ বলেছেন এটা ব্যাকডেটেড, এটা আপডেটেড নয়। তোমরা ওই টোটালি আলাদা করবেন, সময় স্বল্প, এজন্য আমরা বলে দেব যে আলাদা ফ্লোর বা আলাদা পর্দা আলাদা করে দিবেন। আর যদি ফ্লোর একটা হয় তাহলে মাঝখানে পর্দা হবে, অথবা ফ্লোর আলাদা করে সবচেয়ে ভালো হয়। আমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবো। হাসান, তবে অনেকে সংক্ষেপে আমরা কয়েকটা বিশেষ করে দিই। ওই যে রেজিস্টার করে কিন্তু কালিমা করে না, এভাবে বিয়ে রেখে দেয়, শুধু লেখা হয় কিন্তু ইজাব কবুল হয় না। না, এটা করা অনুচিত। বিবাহের মূল হলো ইজাব কবুল, এটা সরকারি কাজটা হয়েছে। বিয়ে তো কালিমা, ইজাব কবুল, মূল বিষয়টা হলো ইজাব কবুল, যেটাকে শরা কাবিন বলে থাকে, এটাই হলো মূল। এটা আমরা করব। হাসান, জাযাকুমুল্লাহ খাইর, আপনি আমাদের সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। দর্শক, আজকের ঘন্টা আমরা আলোচনা করছিলাম বিপদ আপদে একজন মুসলিমের কার্যাবলী নিয়ে। বিপদ আপদের আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে থাকে আমাদের পরীক্ষার জন্য। এটা ধন সম্পদের মাধ্যমে হতে পারে, সন্তান নিয়ে যাওয়ার মাধ্যমে হতে পারে, আর এটা আমাদের গুনাহ মাফের কারণ বিপদ আপদ হওয়া, এবং দুনিয়া আখিরাতে কল্যাণকর। আমাদের করণীয় হচ্ছে আমরা তাকদীরে আশ্রয় গ্রহণ করব, তাকদীরে বিশ্বাস করব, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করব, সবর করব, ইস্তেগফার করব, বেশি বেশি দোয়া করব, ইবাদতগুলো চালিয়ে যাব, হতাশ হব না, আল্লাহ তাআলার কাছে হতাশ হব না, ইবাদত চালিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।